ঈশ্বরের অস্তিত্ব নাস্তিত্বের ব্যাপারে নরেন্দ্রনাথ যুক্তি অনুমানের ওপর নির্ভর করেছিলেন, আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বরের প্রত্যক্ষের ওপর দাঁড়িয়ে কথা বলছেন। নরেন্দ্রনাথ সহজে ঠাকুরকে মেনে নিতে পারেননি। বারবার পরীক্ষা করলেন ঠাকুরের ত্যাগ, পবিত্রতা, আধ্যাত্মিকতা। শেষ পর্যন্ত সিদ্ধান্তে এলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সত্যিই অসাধারণ মানুষ। প্রায় 6 বছর তিনি ঠাকুরের সঙ্গে ছিলেন। তাঁর শিক্ষায় নানা রকম আধ্যাত্মিক উপলব্ধি হল নরেন্দ্রনাথের। ব্রহ্মকে তিনি প্রত্যক্ষ করলেন, উপলব্ধি করলেন। ব্রহ্মের সাকার নিরাকার তত্ত্ব। জ্ঞান ভক্তি কর্মযোগের পথের সত্যতায় হলেন নিঃসন্দেহ। এর মধ্যে 1884 খ্রিস্টাব্দের 25শে ফেব্রুয়ারি বাবার মৃত্যু হওয়ায় নরেন্দ্রনাথের জীবনে এক সাময়িক বিপর্যয় দেখা দিল। একদিকে নরেন্দ্রনাথের বাবা বিশ্বনাথ দত্ত কোনো অর্থ সঞ্চয় করে যেতে পারেননি, অন্যদিকে আত্মীয় স্বজনেরা ঘর বাড়ি দখলের জন্য মিথ্যা মামলা শুরু করেছেন। নরেন্দ্রনাথ মা ও ভাই বোনদের নিয়ে তাঁর দিদিমার বাড়িতে উঠে গেলেন, যদিও শেষ পর্যন্ত তিনি মামলায় জয়লাভ করেন। এ সময় তিনি বহু জায়গায় চাকরির চেষ্টা করেও ব্যর্থ হন। এই দুর্দিনে একদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে গিয়ে অর্থের জন্য প্রার্থনা জানাতে বলেন। নরেন্দ্রনাথ 3 বার চেষ্টা করেও মা কালীর কাছে টাকা পয়সা চাইতে পারলেন না। পরিবর্তে প্রার্থনা করলেন জ্ঞান, বিবেক, বৈরাগ্য। এটি সম্ভবত 1884 খ্রিস্টাব্দের নভেম্বরের কোনো এক রাত্রির ঘটনা। এর কিছু পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের শরীর ক্রমশ অসুস্থ হয়ে পড়ায় ভক্তেরা ঠাকুরকে কাশীপুরের এক ভাড়া বাড়িতে নিয়ে আসেন। এই বাড়ির একতলার ডান দিকের ঘরে সন্ধ্যার পরে নরেন্দ্রনাথ নির্বিকল্প সমাধি লাভ করেন। 1886 খ্রিস্টাব্দের মার্চের শেষ সপ্তাহে।